থেকে শাড়ি কিনে ওখানেই দিই বানাতে। এবার ওখানে যাওয়া হয়নি, আজকালের মধ্যে দেখে এর মধ্যে যাবো। ওখানে ব্লাউজ বানাতে খুব সুন্দর করে বানাই। এইগুলো কি তোমরা জানলে নাম অবশ্যই জানিও, আমি জানি না এগুলো কি, শুনতে হবে তোমাদের দাদা আসলে। এগুলো কি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 10:06 বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিও শুরু করছে। আমার সাথে থেকে ব্লগটা দেখতে হবে। আজকে আমাদের সকালে টিফিন চিড়ি আর টক দই আর কলা। কালকে জামাইদের অনেক ভুল বোঝ হয়ে গেছে, তার জন্য আজ ডায়েট, তাই তো? সকালবেলাটা হালকাই খাবো, তো রোজই খাওয়া হয়, হালকাই খাবো। আর দুপুরবেলা আজকে তুমি রান্নাবান্না নেই, আজকে মাংস আছে। কালকে তো রাতে চলে আসলাম, রাতে সব খাওয়া হয়নি, তো রুটি খাওয়া হয়েছে আছে। আর দুপুরবেলা মাছ ভাজা আছে, ওইগুলো দিয়ে আজকে খাবো। দুপুরে মা ডাল আর তরকারি করছে, মা আবার পাঠিয়ে দেবে। আজকে আমার রান্নাবান্না নেই, হয়ে যাবে যা আছে ওই দিয়ে। আসলাম উপরে ঘরে, আর জামা কাপড়গুলো মেলে দেবো। আর কাজটা এখানে গেছিলাম, মনে মেয়ে ওখানে সোফায় বসেছিল, বাচ্চা মানুষ তো, এটা এখন এখানে রেখে দিলাম। আর এখন যাবো ছাদে, জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলে দেবো। এগুলো মেশিনটাই বের করে নিয়ে তারপরে যাবো। আজকে ভালো গরম, অনেকের দিন এত গরম পড়ছে। কালকে তো প্রচুর গরম ছিল, অত রান্না করা আগুনের সামনে দাঁড়িয়ে কালকে প্রচন্ড গরম। ছাদে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। এই যে প্রচুর জামা কাপড়। আর বাইরে দেখো রোদ কেমন, ঠাটা পড়া রোদ। এই যে টগর ফুল ফুটে গেছে গাছে, আজ অনেক কটা টগর ফুটে আছে। আজ বেলি ফুটেছিল, বেলি তুলে নিয়ে গেছে তোমাদের দাদা, বেলিগুলো তুলে নিয়ে গেছে। বেলি ফুলের গন্ধগুলো এত ভালো লাগে। লেবু হয়েছে, কালকের থেকে ভাবছি, আজ মাস শেষ, কালকের থেকে ভাবছি পুজোটা ধরবো। পুজোটা তো 2 মাস করাই হয় না, কালকের থেকে। আর মাম্মাম পুচকুটা ওর বম্মার ঘরে গিয়েছে, যে বাড়ির মধ্যে গিয়েছে বম্মার ঘরে ঘুরতে। হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখনো কিছু সবজি এনেছে, সেগুলো হচ্ছে তুলে রাখি। আলু টালু দিয়ে এনেছে, ব্যাগের মধ্যে দেখে কি এনেছে। বেশি কিছু না, আলু, এটা কচুর শাক এনেছে, কচুর শাক, আলু। আর এগুলো কি কি সিংহের মতো দেখতে। এইগুলো কি তোমরা জানলে নাম অবশ্যই জানিও, আমি জানি না এগুলো কি, শুনতে হবে তোমাদের দাদা আসলে। এগুলো কি, কিভাবে খায় আমি কিছু জানি না। তো সবজিগুলো গুছিয়ে রাখি। আর কচুর শাক একভাবে বানিয়ে দেয় এখানে, যে বানিয়ে টানিয়ে দেয়, দিয়ে রান্না করলেই হবে। আজকে তো কিছু করবো না, আজকে কালকে পারলে করবো। আর ছোলা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, রান্না করে ভাত চাপিয়েছি, ভাত রান্না হচ্ছে। আর খাবার দাবারগুলো, মাংসগুলো গরম করা হচ্ছে। তোমার দাদাই করছে, আমি গরমের মধ্যে যাচ্ছি না, কারণ বললাম আমি করছি। আজকে আমার ছুটি, গরমের মধ্যে আমি গ্যাসের কাছে যাচ্ছি না। এখন 4:41 বাজে। আমাদের ওই দিকটা যাবো, বালিশ নিয়ে আসো, ওই দিকটা যাও, একটু রেস্ট নিয়ে তারপর আবার জামা কাপড়গুলো ভাজ করবো। সাজাতে জিনিস তোলা হয়েছে, কিচ্ছু করা হয়নি। মামা তুমি ম্যাথগুলো কখন করবো স্যারে? ওইদিকে দরজা আটকে দিয়ে এসো, ঘর ঠান্ডা হয়ে আছে।
যাও যাও, দেখো ঘর ঠান্ডা এসে ঠান্ডা পুরো বেরিয়ে যাবে। পুচকুটা খেলা করছে। যাও শুরু করো, একটু রেস্ট নিই। হ্যাঁ, বাজে বলতে 7:10 মতো বাজে, আর চলে এসেছি রান্না করে। এই যে রুটি করবো, আটা মাখিয়ে রেখেছি, এখন হবে রাতের রুটি। সন্ধ্যা লেগে গেছে, রুটিগুলো করে নেবো তাড়াতাড়ি। আর সোনার ওইদিকেও পড়ছে, ওর স্যার চলে আসবে আবার 8, 7:30 মনে 8টার দিকে স্যার আসবে। আর সন্ধ্যাবেলা শুধু রুটি করে আছে, মা তরকারি পাঠিয়েছিল বিকালবেলায়, সেটা আছে। তরকারিটা ওই তরকারি দিয়ে রুটি দিয়ে সন্ধ্যাবেলা রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। আর আমটাও আছে ফ্রিজে। বাইরে একটু হাওয়া দিচ্ছে, জানালাটা খুলেছি, ভালো একটা হাওয়া আসছে হালকা। এই যে সোনা বসে বসে পড়ছে, ওর স্যার আসবে একটু করে, তাই তো মা? ওর ম্যাথ করো, স্যারের ম্যাথ করছে তাই তো? ম্যাথগুলো প্র্যাকটিস করছে। আর পুচকুটা বম্মার ঘরে। পুচকুটা সারাদিন এ ঘরে ওই ঘরে ও নিয়ে নিয়ে, ওর বম্মারা ওকে নিয়ে নিয়ে, অনেক বম্মা তো, বম্মারা নিয়ে নিয়ে ঘরে নিয়ে গিয়ে রেখে দেয়, ওর সাথে সময় কাটাই। আমি মাম্মা ম্যাথ করছি। ঘরের মধ্যে খুব গরম লাগছে, ভাবছি একটু রাস্তায় গিয়ে হাঁটবো, কিন্তু রাস্তায় বেরোনো হয় না। ঘরের সামনে আগে হাঁটতাম, প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটতাম, আর এখন তো আর বেরোনো হবে না সোনা মাছ পুচকুটার জন্য। এখন নিয়ে এই টাইমে ভাবছি একটু হাঁটি। আনন্দ করার সামনে গেটের সামনে আছে। যাচ্ছি উপরে, একটা শাড়ি নিয়েছিলাম, দেখো। চলো, মা টাকা দিয়েছিল, সেটা দিয়েই কিনে নিলাম। এই শাড়িটা উপরে ঘরে ছিল তো, আর এই শাড়িটা নিয়েছি ইনসাইড আউটের অর্পিদের কাছ থেকে, বিয়ন্ড 6 ইয়ার্ড। এই যে টিস্যু, তাই তো, টিস্যু অর্গানজা মধ্যে মানে শাড়িটা যত সম্ভব। এই দেখো শাড়িটা খুলে দেখাই। আর শাড়িটা না টিস্যু ঠিক না, সেই অনেক পার্ল অর্গানজা বলে না, সেই ওয়ার্কের, অনেক পার্ল ওয়ার্কের অর্গানজা টাইপের। দেখো কি সফট, পুরো একদম বাটারি বলে, বাটারি সফট। এই যে, আর মিল্কি হোয়াইট শাড়িটা, পুরো কালারটা দারুণ। দেখো শাড়িটা প্রচন্ড সফট, আর গায়ে পরলে বোঝা যাবে না যে কিছু আছে, খুব সফট শাড়িটা। এই যে এর উপর কাজ করা, পুরো সিম্পল, কিন্তু শাড়িটা একদম দেখতে খুব সুন্দর। অর্পিদের কাছ থেকে শাড়িটা নেওয়া ইনসাইড আউটের। শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই ফার্স্ট অর্পিদের কাছ থেকে একটা শাড়ি নিলাম। এই যে সারা শাড়িতে কিন্তু এই ছোট ছোট ওয়ার্ক করা আছে, এই যে এইভাবে। আর এটা হলো ব্লাউজের পিস। হ্যাঁ, যে ব্লাউজের পিসটা এরকম, এই যে এরকম কাজ করা। এটা তো আঁচলা, যা আঁচলা, আর এটা ব্লাউজের পিস ভিতরে। এটা হাতে, এটা যাবে হাতের, আর পিঠটায় আছে পিঠে, এই যে ব্যাকে এরকম কাজ। এগুলো শাড়িগুলো না পুরো পার্টি ওয়্যার শাড়ি, কোনো বার্থডে রিসেপশন, এগুলোতে খুব ভালো লাগে এই শাড়িগুলো পরলে। হালকা জুয়েলারি দিয়ে পরতে হবে, দারুণ লাগে শাড়িগুলো। এই অর্গানজা আমার একটা আছে, এটাতে দুটো অর্গানজা, মানে দুটো, ওই কালারটা আলাদা, এটা হোয়াইটের মধ্যে। ওটা পরেছিলাম, ওটা তো বাংলাদেশে যখন বিয়েতে গেলাম তখন পরেছিলাম অর্গানজাটা। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো।
ব্লাউজটা দেখি বানাতে দেবো, তাড়াতাড়ি ব্লাউজটা বানাতে দিয়ে দেবো। মানে হাই স্ট্রিটে আমি ব্লাউজটা একবার ঢাকাশরী থেকে শাড়ি কিনে ওখানেই দিই বানাতে। এবার ওখানে যাওয়া হয়নি, আজকালের মধ্যে দেখে এর মধ্যে যাবো, গিয়ে ওখানে ব্লাউজ বানাতে খুব সুন্দর করে বানায়। ওই দোকানে ওখানে ব্লাউজটা দিলে না খুব সুন্দর করে বানিয়ে দেয়, তার জন্য ওখানেই ভাবছি বানাতে দেবো ব্লাউজটা। এর মধ্যে যাবো যখন সেদিনকে দিয়ে আসবো। চলে এসেছি নিচে। আর উর্পি দিন না মালের কালেকশনগুলো, মানে যে কটা শাড়ি দেখায় না সব কটা সুন্দর, একটু প্রাইসটা বেশি হলেও মানে শাড়িগুলো খুব সুন্দর আর কোয়ালিটিগুলো খুব ভালো। আর কোয়ালিটি ভালো হলে জিনিসের তো একটু দাম হয়। আর খুব সুন্দর জিনিসগুলো, বেশ যা যা শাড়ি দেখায় জামদানি বলো মসলিন আর যা যা দেখায় তসর টসর খুব সুন্দর। হ্যাঁ বেরোলাম একটু রাস্তায়, ঘরে প্রচন্ড গরম লাগছে। মামাম চুপ করে পড়, আমি আসছি, আমি সামনেই আছি। ঘরের মধ্যে ও করছে। এখানে আছি, অসুবিধা নেই, পড়ো। বাজে হয়েছে 9টা। এই যে এখন একটুখানি অ্যাপেলের জ্যাম তৈরি করলাম, এই যে মেয়ের জন্য, মেয়ে রুটি দেখাবে, ও খেতে বেশ ভালোবাসে এটা। আমার ডিনার হয়ে গেছে, মেয়ে পড়ছে, পড়ে এসে খাবো। তো বাজে 11:30, আর এতক্ষণ শুয়ে পড়ার টাইম আছে। বাজে শোনার এই যে ড্রয়িং হয়নি, ড্রয়িং করছে বসে, জগন্নাথের মুখ আঁকছে। আরেকটা কি আঁকলি মা, ওটা দেখা মাম, আরেকটা কি ড্রয়িং করলি, কোন খাতায়? কালকে সকালবেলা স্কুল আছে, রং করবো, স্যার বলেছে রং। বেবির মুখ হালকা হয়ে গেছে দুটো, একটু সব আলো অন্ধকার পড়ছে তো বোঝা যাচ্ছে, এটা ভালো বোঝা যাচ্ছে। এই তো হয়েছে, করো, ভালো হচ্ছে। তাতেই গরম, আবার স্কুল আছে, তাতে শুতে হবে। তাতে আমার দাদা ঠান্ডা লেগেছে, এদিকে ভিপার দিচ্ছে। হ্যাঁ, তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। আমার বিছানা রেডি হয়ে গেছে, সোনা ঘুমাচ্ছে কিছুটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।